জাতীয় নির্বাচনে জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম তার রাষ্ট্রীয় সফর করেন রাশিয়ায়। সফরের আগে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরম বন্ধু বলে আখ্যায়িত করেছেন। বিষয়টি মোটেও ভালো চোখে দেখেননি পশ্চিমা নেতারা। বিশেষ করে যুক্তরাষ্ট্র রীতিমতো বিবৃতি দিয়ে মোদীর রাশিয়া সফরের সমালোচনা করে গেছে। অবশ্য পশ্চিমাদের এমন দৃষ্টিভঙ্গির জবাবে ক্রেমলিন তখন বলেছিলেন, পশ্চিমা নেতারা হিংসায় জ্বলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন, ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে, কিন্তু মোদী প্রশাসন ধারণা করছে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় ফিরবেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি তখন পাল্টে যাবে। পুতিনের সঙ্গে মোদীর সাক্ষাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরাসরি তার হতাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব নেতারা যে শান্তির প্রচেষ্টা চালাচ্ছেন, পুতিন ও মোদীর মধ্যে আলিঙ্গন দেখাটা এ সময় তার জন্য বড় ধাক্কা। এখন প্রশ্ন উঠছে, ভারত কি মোদীর সফরের ভূরাজনৈতিক প্রতিক্রিয়া বুঝতে ভুল করেছে? তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হয়েই প্রথম পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে কি কোনো প্রভাব পড়বে? দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখার পরও কেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখাটা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ? আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই প্রশ্নগুলোর উত্তর আছে পুরনো ইতিহাসের মধ্যেই। এর মধ্যে রয়েছে একাধিক জটিল সম্পর্কে নয়াদিল্লির ভারসাম্য রক্ষার সমতা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরতে পারেন ও রাশিয়ার ওপর নমনীয় হতে পারেন এর ওপর বাজি ধরার মতো বিষয়গুলো। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গত 13 জুলাই নির্বাচনী প্রচারে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ট্রাম্প অল্পের জন্য রক্ষা পেলেও দুজন নিহত হন। এ ঘটনার পর বিশ্বজুড়ে অনেক নেতা তাদের প্রতিক্রিয়া জানান। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই হামলার নিন্দা জানিয়ে ট্রাম্পকে আমার বন্ধু হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক আগে থেকেই উষ্ণ। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের হিউস্টন ও ভারতের আহমেদাবাদে দুই নেতা একত্রে সরকারি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। একজন সরকারি কর্মকর্তা বলেন, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসতে যাচ্ছেন। এ ধারণা করছে মোদী প্রশাসন। যুক্তরাষ্ট্রের কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্য জরিপে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এর বাইরে ট্রাম্পের ওপর গুলির ঘটনায় তার অবস্থান আরও মজবুত হয়েছে। অন্যদিকে নিজ দলের পক্ষ থেকে চাপে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় ওই কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের ফেরা পুনর্নির্ধারিত বলে মনে হচ্ছে এবং প্রধানমন্ত্রী মোদী এতে খুশি হবেন। ট্রাম্প জিতলে ভারতের জন্য একদিক দিয়ে সুবিধা হতে পারে, আর তা হচ্ছে মস্কোমুখী হওয়ায় বর্তমানে যে চাপে রয়েছে নয়াদিল্লি, সে চাপ কমে যাবে। আলবানি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ক্রিস্টোফার ক্লারি বলেন, দ্বিতীয় মেয়াদের ট্রাম্প প্রশাসন দিল্লি মস্কোর সম্পর্কের উদ্দেশ্যের বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব দেবে না। ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন রাশিয়ার চেয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিতে কৌশলগত বেশি গুরুত্ব দিয়েছিল। ভারতের সঙ্গে এদের এই দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে। ভারত ও রাশিয়ার সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় থেকে দিল্লি ও মস্কোর সম্পর্ক গভীর। ঐতিহাসিকভাবে ভারতের কাছে অস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের সবচেয়ে বড় সরবরাহকারী মস্কো। একই সঙ্গে ভারত পশ্চিমা বিশ্বের সঙ্গেও সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, যাতে তারা চীনের হুমকি থেকে নিরাপদ থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে মোদীর হাতে যথেষ্ট কার্ড রয়েছে। মস্কো সফরে যাওয়ার আগে চীন ও রাশিয়া আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলন এড়িয়েছেন মোদী। এছাড়া এবছর ভারত কোয়াড সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। চীনের দৃষ্টিতে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গড়া এ জোট তাদের জন্য চ্যালেঞ্জের।
রাশিয়ার কাজানে এবছর ব্রিক্স জোটের সম্মেলনও অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে মোদি যান বা না যান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে নয়াদিল্লি তাদের প্রচেষ্টার বিষয়টি অন্য কোনোভাবে জানান দেবে। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষই জানে তাদের অংশীদারিত্ব ঠিক রাখার ঝুঁকি নেয়ার ক্ষেত্রে পরস্পরকে খুব বেশি প্রয়োজন।